এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এখন পড়ছি মুক্তিযুদ্ধের সকল শহীদ ও জীবিত গেরিলার উদ্দেশ্যে উৎসর্গীকৃত শহীদ জননী জাহানারা ইমামের ৭১-এর দিনগুলো থেকে। ২৬শে মার্চ ১৯৭১, শুক্রবার। ৬টার দিকে হঠাৎ কানে এলো খুব কাঁপা কাঁপা অস্পষ্ট গলার ডাক, আপা আপা। চমকে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি বাগানের একটা জবা গাছের নিচে কুকরি মেরে বসে আছে কামাল আতাউর রহমান। বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অনার্স পরীক্ষার্থী, মহসিন হলে থাকে। ছুটি নিচে নেমে গেলাম। দরজা খুলে উদ্ভ্রান্ত প্রায় অচেতন কামালকে ধরে তুলে ঘরে নিয়ে এলো রুমি জামি। ও সারা রাত হলের একতলার একটা বাথরুমে আরও ১০-১২টা ছেলের সঙ্গে লুকিয়েছিল। ট্রেসার হাওয়ের দরুন রাতে বেরোতে সাহস পায়নি। এখন সকালের আলো ফুটতে ট্রেসার হাওয়াই বন্ধ হয়েছে। ওরা বাথরুম থেকে বেরিয়ে মাঠ, খানাখন্দল, রেললাইন, পুরো এলাকাটা ৪ হাত পায়ে হামাগুড়ি দিয়ে পালিয়ে এসেছে। সবারই মুখে আতঙ্ক, সবাই সারা রাত জেগেছে। কেউ কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। সব বাড়ির ফোনই ডেড। খাবার টেবিলে বসে রইলাম রেডিও সামনে নিয়ে। ৯:৩০ সময় হঠাৎ যন্ত্রসঙ্গীত বন্ধ হলো। শোনা গেল একটা রুক্ষ অবাঙালি কণ্ঠস্বর। প্রথমে উর্দু, পরে ইংরেজিতে বলল, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। অনির্দিষ্টকালের জন্য কারফিউ। যা তাণ্ডব হচ্ছে চারদিকে। কারফিউ না দিলেও বাইরে বের হয় কার সাধ্যি। গোলাগুলির শব্দ থামেই না, মাঝে মাঝে কমে শুধু। আগুনের স্তম্ভ দেখার জন্য এখন আর ছাদে যেতে হয় না। দোতলার জানালা দিয়েই বেশ দেখা যায়। কালো ধোঁয়ায় রৌদ্র করজ্জ্বল আকাশের অনেকখানি আচ্ছন্ন। টেলিফোন বিকল, রেডিও পঙ্গু, বাইরে কারফিউ। গোলাগুলির শব্দের চোটে প্রাণ অস্থির। বাইরে কি হচ্ছে কিছুই জানবার উপায় নেই। এক্ষেত্রে আমাদের একমাত্র প্রত্যক্ষদর্শী স্কুপ সংবাদদাতা কামাল আতাউর রহমান। আচ্ছা কামাল, রাত ১২টার সময় তুমি কি করছিলে? কখন গোলাগুলির শব্দ শুনলে? তোমাদের হল আক্রমণ করেনি? আর কোথায় কোথায় ওরা অ্যাটাক করেছে বলে মনে হয়? ঠিক বলতে পারবো না। মনে হয় SM হল, জগন্নাথ হল, শহীদ মিনার, ওই দিক থেকেই শব্দ বেশি পাওয়া গেছে। তোমার কি মনে হয় SM হল, শহীদুল্লাহ হল সব একেবারে, ইকবাল হল সব একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে? সব ছেলেদের মেরে ফেলেছে? কি করে বলবো? আমরা তো একতলার বাথরুমে লুকিয়েছিলাম। শব্দ শুনে মনে হয়েছে ভারী ভারী গোলা। মহসিন হলের মাথার উপর দিয়েও গুলি ছুটে আসছিল। জানালার কাঁচ ভাঙার শব্দ পেয়েছি প্রায় সারা রাত ধরেই। এক পর্যায়ে কামাল বাথরুমে গেলে রুমি আমাকে বলল, ওকে আর জিজ্ঞেস করো না তো আম্মা, দেখছো না ওর কষ্ট হচ্ছে? চুপ করে রুমির দিকে তাকিয়ে রইলাম। রুমি চোখ ফিরিয়ে নিল। ২৭শে মার্চ, শনিবার, ১৯৭১। গতকালও সারা রাত জাগা। গোলাগুলির শব্দ, আগুনের স্তম্ভ, ধোঁয়ার কুণ্ডলী। সকালের দিকে গোলাগুলির শব্দটা খানিকক্ষণের জন্য বন্ধ হলো। ৮:৩০টায় রেডিওতে কারফিউ তোলার ঘোষণা দেওয়া মাত্র আমি আর রুমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এলিফ্যান্ট রোডে উঠে বললাম, প্রথমে মায়ের বাসায় চলো, তারপর হাসপাতালে। নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে পৌঁছেই রুমি হঠাৎ ও গড বলে ব্রেক কষে ফেলল। সামনেই পুরো কাঁচা বাজার পুড়ে ছাই হয়ে রয়েছে। এখনো কিছু কিছু ধোঁয়া উঠছে। আমি চেঁচিয়ে উঠলাম, মানুষও পুড়েছে, ওই সে পোড়ার চালের ফাঁকা দিয়ে। রুমি গাড়ি চালিয়ে, আম্মা তাকিয়েও না ওদিকে বলে ডান দিকে মিরপুর রোডে গাড়ি মোড় নিল। হাসপাতালের আউটডোর গেটে ঢোকার আগে রুমি আরেকবার ও গড বলে ব্রেক কষে ফেলল। পাশে শহীদ মিনারের স্তম্ভগুলো গোলার আঘাতে ভেঙে দুমড়ে মুচড়ে মুখ থুবড়ে পড়েছে। আমারও দু চোখ পানিতে ভরে গেল। এ কি করেছে ওরা? শহীদ মিনারের গায়ে হাত। শরীফ বাঁকার বাসায় গিয়ে তার গাড়িতে বহু জায়গায় ঘুরে অনেক খবর নিয়ে এসেছে। রুমিও বন্ধুদের বাড়ির চরকি ঘুরন দিয়ে অনেক খবর জেনে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিন আর নেই, পুড়ে ছাই হয়েছে। মধুদাও নেই, পাক সেনার গুলিতে মরেছে। রাজারবাগ পুলিশ লাইনে প্রচণ্ড যুদ্ধের পর বাঙালি পুলিশরা বেশিরভাগ প্রাণ দিয়েছে। রাজারবাগ পুলিশ লাইন এখন পাক সেনার গুলিতে ঝাঁঝরা। পাক আর্মি দ্য পিপল অফিস পুড়িয়েছে ইত্তেফাক অফিস। ঢাকার যত বাজার আছে, বস্তি আছে, সব জায়গা আগুনে পুড়ে ছাই। ছাই হয়েছে রায়ের বাজার, শাঁখারি বাজার, নয়া বাজার, শাঁখারিপট্টি। মাথা ঝিমঝিম করছে।
চোখ দিয়ে দর দর করে পানি পড়তে লাগলো। খানিক পরে রুমে এসে বসলো পাশে, গায়ের উপর হাত রেখে হাসতে বলল, আম্মা, তবু তো আমরা পুরো ছবিটা জানি না। আমি চেঁচিয়ে কেঁদে উঠলাম, আর জানতে চাই না, যেটুকু জেনেছি তাতেই কলজে ছিঁড়ে যাচ্ছে। ইসলামের নামে ওরা যা করছে তাতে ক্ষুধার আড়স পর্যন্ত কেঁপে উঠছে। ক্ষুধার ঘর মসজিদে ঢুকে কোরআন তেলাওয়াতরত মানুষ খুন। মায়ের সামনে ছোট বাচ্চাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে। বয়প্রাপ্ত ছেলের সামনে মাকে বেইজ্জত করেছে। ওরা কি মানুষ না জানোয়ার? ওরা জানোয়ারের চেয়েও অধম। ওরা যা করছে তাতে দোজকে উঠাই হবে না ওদের।